পকেট ভারী আর আমার হাত হলো খালি। বাবাস বা কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে মারো গুলি, শত্রু ধান্দা বন্ধ করার কোনো উপায় ভাবো তোমরা। বাদ বাদ কালো মতু পাতলুর দোকান থেকে সব আম তুলি কোলে নিয়ে আতি। পালতু এখানে বসে মাথায় তাপ দিয়ে কি লাভ তুনি? চুপ কর বলো রাতে, আর আমার শয়তানি মাথাকে কোনো তুফানে আইডিয়া ভাবতে দাও। পেয়ে গেছি তুফানি আইডিয়া পেয়ে গেছি। যাও নাম্বার ওয়ান যাও, আর মোটু পাতলুর কাছ থেকে আম কিনে নিয়ে এসো। বাদ বাদ নিদে পুলো আমের লত খেয়ে নিলে আর আমাদেরকে গ্লু বলে খাওয়াচ্ছ। এটা তোমাদের জন্য নয়, এটা মোটু পাতলুর জন্য। শুধু তোমরা দেখতে থাকো। জনকে বোকা বানিয়েছে, জনটা জনকে বোকা বানিয়েছে, মিষ্টির দাম নিয়ে টক আম দিয়ে দিয়েছে। আরে কি বলছো তুমি জন? আমাদের তো প্রত্যেকটা আমই মিষ্টি, এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি। আচ্ছা এরকম ব্যাপার, এই নাও আর নিজে খেয়ে দেখে নাও, এখনই রায় বেরিয়ে যাবে আম টক না মিষ্টি। দাও দাও, যদি আম টক হয় তাহলে তোমার পুরো টাকা আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ মুখ বন্ধ হয়ে গেল নাকি তোমার? বেরিয়ে গেল সব তোমার তেল। টক আম বিক্রি করছো, এবার কি বলবে বলো? আমগুলো কত করে বিক্রি করো? আচ্ছা আচ্ছা 2 টাকা করে কিলো, তাহলে 20 কিলো দিয়ে দাও। তাহলে এই ব্যাপার, টাকা চাই না, ফ্রিতে দিচ্ছ। আরে প্রত্যেকটা আম ফ্রি। সবাইকে আম খাওয়ানো খুব পুণ্যের কাজ, খুব বড় পুণ্যের কাজ। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। ওই মোটুমার ভাই আমার বন্ধু, আমি রিয়াকশন ওয়ালা ইশারার ভাষা একদম বুঝতে পারছি না ভাই। যা বলবে পরিষ্কার করে বলো, আর শুদ্ধ বাংলায় বলো। হ্যাঁ উনি বাবা, মোটু পাতলু আজ তোমাদের মন ব্রত আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, জন আমের মধ্যে কিছু ভরে তোমাদের খাইয়ে দিয়েছে। ওকে ওকে, আরে আগে কেন বলনি ভাই? হ্যাঁ এখন ওষুধ দিয়ে দিচ্ছি, আমের কোনো ইনফেকশন হয়ে গেছে, হয়তো সকাল পর্যন্ত ঠিক হয়ে যাবে। আরে এটা কি হয়ে গেছে? আরে এত পুরো গোড়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, সব একটু ছটকার ওষুধের প্রভাব। চলো ওনার কাছে যাই শীঘ্রই, তাহলে লোকেরা আমাদের হাসাহাসি করবে। ওই মোটু পাতলু, এ আবার কেমন রং? হ্যাঁ কোন নাটকে গাছের চরিত্র অভিনয় করছে নাকি? হ্যাঁ আরে দাদা ভাই, অনেক বড় গল্প, অন্য কোনদিন শোনাবো, এখন যেতে দাও। হ্যাঁ ঠিক আছে চলে যাও, কিন্তু এখন 2-4টে আম তো খেয়ে নিতে দাও। বাবা খুব মিষ্টি আম তো, আরে এত মিষ্টি আম তো আমি আজ পর্যন্ত কখনো খাইনি। সব সময় বিড়ালের মতো আমাদের রাস্তা কাটার জন্য তৈরি থাকে কেন? ভাই তোমরা কিছু বললে কি? আমরা কিছুই বলিনি বক্সার দাদা, কিছুই বলিনি। যদি তোমার আম খাবো হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের যেতে দাও প্লিজ। এমনি কিভাবে যেতে দেবো? এবার তুমি পেট ভরে আম খাবো। আর খবরদার তোমরা এখান থেকে এক পা যদি নড়ো তো এই আম খুব স্পেশাল। হ্যাঁ ওই মোটু পাতলু, আমি বলছি দাঁড়িয়ে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হবে। ওই
আমাদের বক্সের হাত থেকে বাঁচাও। মোটু পাতলু, ওইটা আবার কেমন দৃশ্য? তোমরা গাছ হয়ে গেছো না কোনো গাছ মোটু পাতলু হয়ে গেছে? বলো। আরে এই সব ডক্টর ঝটকার ওষুধেরই প্রভাব না, এর অ্যান্টিডোট নিতেই তো আমরা ওনার কাছে যাচ্ছিলাম, কিন্তু বক্সার আমাদের যেতে দিচ্ছে না, রাস্তা আটকে রেখে মারছে আর আম পেড়ে পেড়ে খাচ্ছে। আমি বক্সারকে এক্ষুনি দেখাচ্ছি। আরে জিঙ্গাম স্যার, এই দেখানো ছাড়াও আর আম খাও। আরে এই আম খুব মিষ্টি, খুব মিষ্টি। তাহলে আমি একটু খেয়ে দেখি। মোটু পাতলু ডোন্ট মাইন্ড, তাহলে আমি একটু খেয়ে দেখি না। মোটু পাতলু, এত মিষ্টি আম তো আমি কোনোদিনও খাইনি জীবনে। এসো এসো, এরা পেরি এসো, বক্সার দাদা এসো, চলো আগে কি খেয়ে নি মন ভরে আম, তারপর করবো বাকি সব কাম। কাজ কাজ। আরে বক্সের সাথে মিশে গেল। স্টপ উইথ দ্য ফ্লোর। দাঁড়িয়ে যাও মোটু পাতলু, তোমাদের আইনের দিব্যি, তোমাকে হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি। দাঁড়িয়ে যাও। আমার তো কোমরটাই ভেঙে গেল রে। স্যার স্যার, কোথাও ব্যথা লাগেনি তো? স্যার খুব ব্যথা হচ্ছে না তো? পুরুষদের ব্যথা হয় না। আরে আমি সত্যি বলছি, মোটু পাতলুর মাথার আম খুব মিষ্টি, কিন্তু কেন, কিভাবে 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 কিভাবে? স্যার ইউ আর গ্রেট বাট বর্ন লিটল লেট স্যার। আমি জানি। তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। স্যার আপনি দাঁড়ান, আমরা যাচ্ছি। আম খুব মিষ্টি স্যার। ওদের আমের জন্য চিংগামকে ছেড়ে চলে যাচ্ছে। বুঝে গেছি, এইসব মোটু পাতলুর মাথার উপরের আমের জন্য হয়েছে। এই গাছটা আমার, খবরদার যদি কেউ আমার গাছের একটা আমও পারে তো। আর এই গাছটা আমার। আরে তাহলে কি আমরা এই গাছের সামনে ফটো তুলতে এসেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, ভেঙে দাও, একদম ছাড়বে না, একদম ছাড়বে না, একদম না। থাকবে থাকবে, গাছ থাকবে, আমরা। বাঁচাও। আরে এটা কি বলতা? আমরা তো তোমার কাছে বিপদ থেকে মুক্তি পেতে এসেছিলাম, আর তুমি তার বদলে অন্য আরেকটা বিপদ আমাদের গলায় পরিয়ে দিয়েছো। হ্যাঁ উড়ি বাবা, আমি আমার 20 বছর অভিজ্ঞতা এরকম গাছ কখনো জীবনে দেখিনি। এটা বলো মোটু পাতলু, তোমরা প্রিপেড না পোস্টপেড? ঘষিটা রাম ফালতু কথা বন্ধ করো, আর ঝটকা এর অ্যান্টিডোট বানাও তাড়াতাড়ি। ডক্টর ঝটকা, এখনই এদের অ্যান্টিডোট দিয়ে দিও না, আগে আম খাও। এরকম মিষ্টি আম এর আগে কখনো খাওনি হয়তো। আমি আমার 20 বছর অভিজ্ঞতায় এরকম আম কোনোদিনও খাইনি। তাহলে দেরি কিসের ভাই? আগে আমি খেয়ে নি, আমরা মোটু পাতলু পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরে আমরা এইদিকে চিন্তা মরছি আর তোমরা আম খাওয়ার পেছনে পড়ে আছো। হ্যাঁ ঝটকা, সেখানে দরজা খোলো, আমরা আম খাবো। ডক্টর ঝটকা, দরজা খুলবে নাকি দরজা ভেঙে ফেলবো? চটপট অ্যান্টিডোট দাও, চটপট অ্যান্টিডোট দাও। ভাই ওই তো টেবিলের উপরে সবুজ শিশিতে নিয়ে নাও আর গুলিগুলো খেয়ে নাও। ও আমার শুক্র বাবার দিব্যি গো। এবার তোমাদের কি হবে মোটু পাতলু? আরে আমাদের কথা ছাড়ো জন, আর নিজের কথা ভাবো যে তোমার কি হবে। আরে মোটু পাতলু, এটা তো নীল শিশি ছিল, সবুজ শিশি তো এখানে আছে, এই নাও। আরে এবার আমাকে তো ওষুধ দাও, আমাকে তো ঠিক করে দাও। তোমাকে ঠিক করার জন্য আমরা বাইরে থেকে ডাক্তার ডেকেছি জান। বন্ধুরা, আমাদের গাছ তো উধাও হয়ে গেছে, এবার জন তোমাদের মিষ্টি মিষ্টি রসালো আম খাওয়াবে।